তো দুনিয়ায় মানুষ আছে। না করার বেলা নাই, খালি আমার বেলা অকল জ্বালা খালি আমার উপরে। ওই নাও মুখ দাও, চুল খালি দিন আজকে শেষ। বউ আমি একটা জিনিস বুঝলাম না, ই রাইট ফইয়া খালি গেটার তোমার এক মুড়ির টিন চারো, তোমার মুড়ির টিন বন হইতো না কোনোদিন বন হইতো না। আমি কি যন্ত্রণার মাঝে চুন খালি লইয়া 10টা দিন পার করছি, তুমি জানো তুমি বলো খালি গেটার কি কিতা লাগে, কি মোটর গাড়ি তোমার লাগে কিতা লাগে চালাইছো? হ্যাঁ ই মুড়ির টিন আর কোনদিন বন্ধ করতে তুমি? আমার মুড়িটি ওদিনও বন্ধ হইব, যেদিন তুমি তোমার খাইছিল ঠিক করবা ওদিন। তুমি কিটা দরকারে তুমি সুর দরাত গেছলা? হ্যাঁ মানুষের উপকার করা যাও, তুমি কিটা দাদা হাত তিনটাই হয়ে গেছো নি, মানুষের সবসময় উপকারে যাও। তোমার আমি 100 দিন কইছি না মানুষের উপকার করতে না, এখন এই উপরে পড়ছে। তোর আমি কিতা করতাম ফলতে কিতা হইছে, উপরে এনে জুড়ে চাপাইয়া ফেলাইয়া দেওয়া হইছে। আমি কি তো কাম করছিলাম? আমি কাম করছিলাম, উপকার করছিলাম, উপকারীরে ভাগ্যে খায়। তোমার তো ভাগ্যে খাইছে না, তোমার তো কুত্তায় খাইছে। স্কুল যদি আমি এখানে বাড়াইয়া যাই তে মানুষ আমার কিতা কইব? হ্যাঁ মানুষ তো কইব আমার সুরর বউ। দুনিয়ায় যদি আল্লাহ এখন গুরুতা দেন তাহলে ইগুরে কিতা কইব? কইব তো সুরর বাচ্চা, সুরর ফুয়া বা সুরর ফুরি। হ্যাঁ আমার যে একটা টাইটেল লাগাইয়া দিলাই, আমি মানুষের কাছে কিলা মুখ দেখাইতাম? তুমি আসো মানুষের কাছে মুখ দেখানি, আমি কি তা সুর না ফির গান তো তুমি বলাইলে জানো? আমি জানলে তার মানুষ জানে না, আমি জানলে তার মানুষ জানে না। তাইলে তোমার ওজন করতে সমস্যাটা কিটা? হ্যাঁ তোমার ওজন করতে সমস্যা কিটা? অবশ্যই সমস্যা আছে আমার। কিটা তুমি সমস্যা? কিলা বুঝো? তুমি আমার জায়গাতে দেখো কিলা সমস্যা। অতবাদ মাত ওখানে তোমার না করছে মানুষের উপকারে যাইতে না কোনদিন, যাও কিতা লাগি। আসুন কাল যখন আমার লগে কতদিন কইছি এটা হিমকাবারি মারিও না, নিদ্রা কুসুম তেল দাও, মাথা ঠান্ডা থাকবো। তোমার মাথা সব সময় গরম থাকে তাওয়া। আর লাগিয়ান তাও না কিনিয়া ভাত তরকারি মাথার উপরে তৈরি রাখবো, হন থাকি ওই বা ভাত তরকারি এবার আনমু তো বাদে খাইমু। ওরে বাবা রে, আমার বারও শান্তি নাই, গরও শান্তি নাই। গেটার রাস্তা দিয়ে মুড়ির টিনে এটা। বান্ধে রাখিচ্ছে কত বড় সাহস, বাইন্ডার মধ্যে 17 তার গরু বাঁধিয়ে রাখিয়েছে। এত আসলে শুন না, এটা হাইতেই গেছে। ডাকেও দরজা তো লাগাইলি গুনানি চুরি করে আইয়া রাই ওনে বউ লইয়া ঘুমা, কি আর আমি ঘুমা ডাক দাও। হ্যাঁ কাটু চলে হ্যাঁ বাড়া আবার বাড়াই যাও। ওয়াইসে সাজি আসসালামু আলাইকুমের অর্থ বুঝোস নি? জি সাসাদি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তুই তো আমার উপরে অশান্তি করে লাইছস, কোন বিবেকে তুই আমার গরুটা চুরি করলে? কোথায়? সাসাদি ভুল করেন আপনি, আমি গরু চুরি করছি না তো। খাইল রাই আমি ওই ইটের বাটা থামো আসলাম, লেইডে গেছে বুঝছেন নি, আইরাম পাক্কা রাই দেখি 4-5 কিলো মানুষের গরু লইয়া আর কি বুঝছেন নি। ও আমি হাক দিলাম কি ঘুরে হে খারাপ অন্য খারাপ হইতেও বুঝছেন নি, শুরু করতে লাগাইছিল আমার লোকের দোস্তি এক গিয়া দুঃখ গিয়ে লাগানি বাদে দৌড় দিয়ে লাইছে বুঝছেন নি। আমি গরু দেখতেও চিনি লাইছি বাদে রাইতে সময় সাথে 3টা বুঝছেন নি। ও কইটা সকালে নি আপনারা দিবনে ও ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠি আপনার বাড়িতে গরু লিয়ে গেলাম না, আমি চুরি করছি না তো। এটাও আর কোন আলোর সুর সাজা বুঝছেন নি। চিন্তা করো গাবলা, আমি যদি না দেখলাম গরু কিন্তু লিয়ে গেছিল কি। এই টাউট তোরা তো কি হইছে? আতর তো সুরেশ সাক্কু দিনা চুরি দিয়ে গা মারিয়া গেছে কি সাক্কু দিগা মারছে সাজি। আপনারা কইছিলাম না আমি দাদিয়া যে আপনার সেদ মারছে আতর মাঝে পড়ছে, ও দেখো তারা তো ব্যান্ডিজ, আপনি নিজে দেখো তারা তো ব্যান্ডিজ। এই কাট্টুশালী আমার বাতি যায় সেদ মারছে, হে আমারে কইছে, আমি ওনে দেখলাম সেদ তোরা তো তুই চুরি করছস। আমি কি তার তোরে কম মায়া করতাম নি? চেয়ারম্যান সাহেব, যেহেতু গাটে খালার উকা মিলি গেছে, সুরে ধর্মর কাহিনী না শুনাইয়া আপনি অর্ডার দেউকা, আমরা 100 উত্তম মাধ্যম দেই, আড্ডি থাকি মাংস জড়াইলাই, আর আপনি পুলিশে ফোন দেউকা, তার শাস্তি অন্য দিলাই অর্ধেক আর অন্য গিয়া বাকি অর্ধেক হইব। সাজি জেড ইসলাম ভাই ঠিকও কইছে, খেসি দেই। আপনারা এই উত্তেজিত হয়ে রাখেন। আমি চুরি করতাম যদি আপনার জিনিস আমি নাকি আমি অন্য জুয়ার তৈরি না, আপনারা তো আমার চিন্তা আমি কিতা শুন না কিতা চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার চিন্তা বাদাইলে, আমি তো শুন না। আর আমি যদি চুরি করতাম আমি মনে লোক আমার দাঁড়িয়ে বানিয়ে তৈরি মানে গরুটা। জি ভাই সাহেব, তাই খাইলাই 3টার সময় গরু গুফাইছো, সুরর লোকে তাই কইতে গেলে এক মন্থনে যুদ্ধ করিয়া গরুগুলো লইয়াইছেন। রাইত কইছিলাম আর গরুগুলো লইয়া যাইতা, আমি তাহলে না করছি, কইছি বিয়া নইলে যাইবানি। এ মাঝে তো আপনারা নিজেও দেখা তারা রাতও বেন্ডিস, এই অবস্থা তাই রাইত যাইতে আসলা কিনা? আপনারা তান্ডে এখন তান্ডে চুর বানাই দিরা, তাই তো চুরি করছই না, তাই চুরি করলে তুই গরুই না টাকার কথা নাই। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করুক আমি চুরি করছি না। এই কাট্টুশালী এই তোর কিতা
আমার পরিবার, আমার স্ত্রী। ও আগে শুনতাম সুরের মার বড় গলা, ওখান থেকে সুরের বউরও বড় গলা। কাটুশালী তুইও তো সুর, ভদ্রতার আড়ালে মুখোশ পরিয়া তুই চুরি করস, আর আমরা এলাকাত ধরতাম পারি না সুরকে। আজকে তো তোর আমরা হাতে হাতে ধরছি, তোর শাস্তি হওয়া দরকার। চাচাজি, সুরের লোকে অত মিঠা মিঠা মাতার দরকার নাই। যেহেতু অল প্রমাণ হাতে নাতে চকুর সামনে ভাইলি চই, আপনি খালি হুকুম দেউকা, মানে চৌকা মুড়া দেই হাফ দিলা বাড়িয়াই ওলা বাড়িয়াই লাই কত বই। এখান কিন্তু আমার খোয়া লাগবো নি। চেয়ারম্যান সাহেব, আমি চুরি করছি না। আমি করছি না। এই এই আর মারিও না, আমি দেখি আমিও মারবো একটা। চেয়ারম্যান সাহেব, সুরার সুরা কত লোকের লেবাসে হে চুরি করে, আস্তা এলাকার সবরে একটা আতঙ্কর মাঝে রাখছে। চেয়ারম্যান সাহেব, আমি চুরি করছি না। তার মধ্যে আপনারা আমারে কইরা আমি চুরি করছি। আপনারা যদি শাস্তি দিতে আউকা বাড়ির ভাড়া অন্য নিয়ে আমার মারুকা, আমার বউর সামনে মারবা না, আমার বউর সামনে মারি না স্যার, আমি চুরি করছি না। সুন্দর সর্দির ফয়ে কয় গীতা বউর সামনে মারলে বলে তার ইজ্জত ধরে লইব। ওই এটা সিংলান চাই। চাচাজি ওকে মনে করে রাত্রে গরুটা খাই আনছে বলুকা। এই তোমরা দুগিয়ে এরে তোরিয়া সামনে আনো, আমি বাদাম দেওয়া লাগবো। আব্বাই, আয় দেখি। বাড়ি দেখি। এই তুই পয়লা চুরি করছস, এলাকি তোরে মাফ দিলাম, তবে ও শাস্তি কিন্তু শাস্তি হইছে না। তুই মুখো চুন খালি মাকিয়া 10 দিন থাকবে, আর যার লগেও দেখা হইব তুই কইবে তুই সুর। হইবে মনে থাকবো নি, তুই সুর। আমি সুর। Khonjarul. Oh Khonjar. Iya. Oh Khonjarul. সব তো খালি ফালবাই উঠো পারে যাক থরি লাগে ও মানে গরম তেলের মধ্যে বাইক ধরে সব থরি উঠো ডাক দিছি আমার কিলা লাগে আপনার মান ধরে লাগা লাগে ওই মুখের ডাক কি এখন শুনছে না জি হয় আপনার মুখের দাগ ছুটছে কিন্তু আপনার যে চরিত্রের দাগ লাগছে না এটা আমার মনের ভিতরে যে দাগ আছে দাগ এখনো ছুটে আছে ওই যার ভুলিও না 3 বার কবুলের মাধ্যমে আমি আমার গরণে করছি তোমার আমার স্ত্রী আমি তোমার স্বামী তুমি স্বামীর লোকে যেই ধরনের উচ্চ বাক্য কররায় গুণা তো কররায় এইও কিন্তু আড়াই যায় আগেরা তো আড়াই বুঝলে না জি হয় সকল দোষ আমার এক কাম করুক কা আপনি আমার হাত করার দ্বারা করাই একবারে ফাঁসির আসামির যে দড়ি লাগাই নুকু লাগাই একবারে ফাঁসি দিল কা তো আর কোনো যায় জামেলা আপনারা লাগাল পাইল না এখন শুনুক কা আপনার এটা গান বন্ধ করিয়া বাজারও যাও কা বা কোনো কাম কাজ গিয়া লাগুক কা করো খানি তুমি কোনটাও নাই উপাস মরবা খানিবনি কিচ্ছু নাই আমার চরিত্রত যে দাগ লাগছে আমার অনেক মানুষের খাম খাজ দিব না ইয়াত্রার মধ্যে তো আমি খাম খাজ পাইতাম না মানুষের কাম যে দিতে আসিল হেও দিত না হইব না তোমার কাম দেওয়া দিত না তুমি একটা দিন কাম করবাই যাইতে সময় আমার কোনো জিনিস মূল্যবান জিনিস লইয়া দিবে এখানে আমি তো এগুলো করতাম না আমি বারবার কইমু কিন্তু মানুষে মানতো না সবে মিলিয়া টাইটেল লাগিয়ে দিল যাও যাইরা আর দয়া করিয়া আর মানসিকভাবে খুব আহত আপনার গলার সাউন্ডটা একটু কমাই ইয়ে করবা উচ্চ বাক্যটা আমার লগে করুন না দয়া করি আপনার অনুরোধ করবা দাউকা করে আর একটা কথা শুনিয়া যাও গাই লুকে তো সতাও হোক যেটা মনে করে তা হোক তুমি তো জানো আমি কিটা তুমি তো জানো আমি ফির না সুর আপনারা যদি আমি সার্টিফিকেট দেই আমার সার্টিফিকেটে কোনো লাভ হইতো না মানছে তো আপনার হোক না এতে কিছু যায় না আতা গাছে তুতা বাকি ডালিম গাছে মৌ কাটুশালী পাবলিক ফিকার কলজারুন তার বউ এটা আস্তা দুনিয়ার মানুষ কইব আটকা খালি লম্বা লম্বা মা লম্বা মাত নাই যেখান অরিজিনাল ওখান কইলা
কিতা গো বালানি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম কইজি দেয় চাচা ও বাজারে যাইতাম আসলাম বুঝছেন যখন ফে খাস্তে ফাও পড়েছিলাম ফাও দিতাম চাইলাম কিন্তু ফাওতাম ও বেগ দিল আমার হাতে বেগ আমার হাতে দিলা দিয়া তুমি দইলাম দইলাম বাতি দেয় কিতা করা বালা আসেননি হাসা আলহামদুলিল্লাহ। ধর যাই কি চাচা? আচ্ছা গোলাপ কিতা চা শেষ তোমার একখান কথা হইতাম আসলাম কিতা কও 1.5-2 মাস হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না। তুমি যদি এই সপ্তাহ ফ্রি থাকো তে বাড়িতে গিয়ে 2-4 দিন থাকি এলাম না। আচ্ছা তোমার সমস্যাটা কিতা হোসাই 1 মাস হইছে না তুমি গিয়ে আইছো ওখানে আবার কিতা লাগি দিতা আসলে আব্বা আমার দেখতাম জানে টানে আর আমার চাচাগুলো বাইরে আছে না তাই নয় আইসুন বিদেশ থেকে 2-3 বছর হয়ে যায় তাদের লোকে দেখা হয় না তাইন্ডেও দেখিয়ে এলাম না। কোন চাচা গরো ভাই ওই যে তোমার লাগি যে বিয়া মাত দিছিল এমনি ওই তাই তুমি আবার হিমাতো গেলা কি তার লাগি কইলাম ও কারণেও আমার ড্রয়িং রুমও সার খাপ দিয়া বয়াইয়া আর বেলকনির কোনা বাইদি গিয়া হইতায় অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো আর আমি ড্রয়িং রুমে বইয়া চা হইতাম নাই তুমি কি আমার সন্দেহ করানি? আরে না 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 সন্দেহ করলাম না একটু লেগে এক ধরনের একটা ভালোবাসা আমি তোমারে আলগাই রাখার চেষ্টা করলাম। দেখো নারী এরা দেবী এরা লোভী এরা যত পূজা পায় তত বেশি চায়। যদি তোমার চাচার বড়র ভাই আমার থেকে বেশি পূজা করা আরম্ভ করে তে তো আবার কলঙ্কর ডোল বাজিয়া উঠবে। চেয়ারম্যান দাদা বাড়ি নি খেবা গড়াও আপনি একবার অন্তর্মূলক যাক পারি বিজ্ঞাপন বিরতির পরে আবার আমরা শুরু হইব যাক আইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তুই নো কিতা লাগি তুই নো খালা কইয়া ঢুকছো তোর জুতা বিনো কিতা লাগি জুতা খুল জানিস তুই খার বাড়ি তাইছো এই আর কিতা লাগি আইছো তালা কয়টা আছে দেখতাই নাই আর দিন খাম লইতাই এদিন যে গরু যে চুরি করছলা তোমার যে বাদাম দই চিকেন কিতা মনে নাই তুই নো কিতা লাগে আইছস চেয়ারম্যান দাদাজি একটা কথা বলা চাইছি তোর লগে কোনো কথা নাই বাড়ি যা চেয়ারম্যান দাদাজি আমার কথাটা শুনতে হইব আপনি তো আমার কইলা সুনকালি মারিয়া 10 দিন আটতাম আমি তো 10 দিন না আসি চেয়ারম্যান সাহেব আপনারা তো কত করে কইলাম যে আমি শুরু করছি না তখন করে তো এই 10 দিন তো আমি কোনো কাম কাজ করতে পারছি না সুনকালি মুখে খার করে দিতাম আমি কোনো খানিটা নাই চেয়ারম্যান সাহেব আমার একটা কাম দেউকা এনো কোনো কাম নাই আর এনো বঙ্গি ধরিস না বঙ্গি ধরে কোনো লাভ হইতো নাই তারপরে খানি নাই খাম খাস নাই এটা আমরা কিতা করতাম দেশ চুরি করছে তার সাজা পাইছি যা কত বঙ্গি জানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলি আপনারা তো আমার উপহার দিয়া সুর বানাই দিয়েছেন আমি তো আসলে সুর আসলাম না আমি আপনার উপহার করতাম চাইছিলাম আপনার উপহারও করছি আপনার গরু আমি সুরের হাত থেকে আটকাইছি আমার এত গাও পড়ছে তারপরেও আমি ও উপবাদ লইয়া সুর হইলাম এখন চেয়ারম্যান সাহেব আমি কিতা করতাম আমার তো সুর হিসাবে এলাকাত পরিচিত করাই দিছে কেউ তো আমার খাম কাজও নিত না খামও দিত না আপনি চেয়ারম্যান আছেন আপনি যদি কোনো কানো কইয়া দেন তে আমার খামও নিব আর না হইলে আপনার বাড়িতে যদি কোনো কাম কাজ থাকে তে আমার দেউকা আমি কাম কাজ করিয়া ফের চালাইতাম হইব আমার তো সংসার আছে না উপাস মরি যেতাম আপনি যদি কইন তো উপাস মরি জীবনে গলাত কইলা বান্ধা কোনো ফেনাউলি ফুকিত গিয়ে আমি আমার বউরে লিয়া মরি জীবনে আপনারা সব বুকে মারতানি ফেটের বুকেও মারতা শরীর বাদিও মারতা তোর লাখান সুর যদি ইলা আত্মহত্যা করে মরি যায় ই দেশ শান্তি হইব ই এলাকা শান্তি হইব ধন্যবাদ তুই খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিছিস তুই মর তবে তোর বউটারে লগে লইয়া মরিস যা এবারটা বুঝার একটু একটা মানুষের যদি পেটো বুক থাকে সে তো চুরিদারি করবো পেটো বুক নিয়ে তুমি ঠিক কথা বলছো এই বেটা কাম দিলে কাম করবে নি আমার বাড়ির পিছে কিছু মাটি আছে ওগুন নিয়া গাড়াউনি ফালাইতে হইবে
জিও চাচা পারবো গাড়াত খানে খালি দরকার লাগলে কুয়াক নিয়ে ফেলাই দিব কোনো সমস্যা নাই আমি ওখানে লাগিয়ে দিলাম সাজি আপনি মনে হয় আবার আপনি ভুল করলেন আপনি এখন কিতা লেগে আছে জানেননি আমরা ঘরের তালা কতটা আছে ওগুন কোন বার লাগিয়ে আইছে এদিন যে গরু নিছে আমি যদি দেখতাম না তেই এই গরু মিলল কোক আছে আবার আবার খাম লইব আবার চুরি করবো চুর কোনো সময় ভালো হয় না সাজি ওগুল যা সত্তর ধরবা আমার এলাকার মানুষ একবার যখন অভাবের টাউনায় ভুল করে গেছে তার একটা সুযোগ দেওয়া উচিত। আমি মনে হয় আপনারা আসলে সাজি বুঝাইতে পারেন না সামনে নির্বাচন যদি এলাকার মানুষে জানে এই সুর সুরটারে আমরা জায়গা দিছি আপনার তো লস হইব গুলজা তুমি বেশি মার্কিং মারবা তুমি কার্য লাগি যাও চাচাজি আমি বাড়ির যাইমু আর আই কিতা লাগে যাইতে যন্ত্র আনা যাইতে তালা কিলা বাঙ্গা লাগে নাই নি? জি না ভাইসা আমি বাড়ির যাইমু পাঞ্জাবি কিনবো পাঞ্জাবিটা খুলিয়া আর খাম করা লাগতো তো মাটি ভরি দিব কথা খামার পোশাক কিনতে আই না খালি যাইমু আর আইমু চাচা বেশি দিন করলাম না আচ্ছা তুমি তাড়াতাড়ি আইও দেরি করিও না চাচাজি আর একটা কথা খাম বাদে টাকা মতো দিলে গরু খানি নাই টাকা তুমি পাইবা কোনো টাকা লাগে কোনো চিন্তা করিও না কামটা সুন্দর করিয়া করবা টাকা লাগে আমি চিন্তা করার না আমি জানি আপনার এটা টাকা মতো নাই চাচাজি আপনি ভালো মানুষ কিন্তু গঠন হইলে গরু খানি নাই না আমার বউ ফার এর লাগে হয়েছে চাচাজি বেজারি না আসসালামু আলাইকুম আমি যাই গিয়ে মারাই দিব সাজি মনে হয় আমরা বিরাট বড় একটা মানে ভুল হয়ে যায় আসলে তারা দিয়া সুযোগ দিয়া আসলে ওগুল যা সবটার পরেও আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি আমার একটা দায়িত্ববোধ আছে না একটা সুযোগ দিয়েছি সুযোগ দেওয়া দেখি না কেন ভালো তুমি যেতে পারে এর লাগি তো কইরা এ তো আবার খাম লইতে পারে কারণ আপনার তো একটা সবকিছু একটা রেপুটেশন আছে বুঝছেন না কিতা হয়েছে সামনে নির্বাচন সুরসুরটা আমরা বাড়ি দাওয়া যাওয়া করলে মাঝে ভোট দিত না না বলতে এটা এটা তোমার ভুল ধারণা আমি এটা খারাপ হয়েছি দিব না না আমি জানি না স্যার তো দেখি বাতি যাবো উঠবে বুঝলাম না বিষয় ইনো ফালাই খারাপ যাইতাম ও জড়িত আমার বাড়ি বাতি যা বাড়ি দিবা ও বাতি যা জেরিসলাম কে দেখো আমি তোমার টাকা কাটতে চাইলি পাবলিক থেকে কিতা লাগিবা এক দরকার বাবা বাড়ি যাও মাথায় বারবা কাছে আমার মিজাজটা খুব খারাপ বেশি জরুরি না হইলে যাও কি ওর মাঝে বাদ লাগে আমার বিশেষ জরুরি সংবাদ লই যাইছিবা কারবা বন্ধ বুঝলো ওয়ালাইকুম সালাম পাল্লা আসুন বাতি জি ভালো ও জি হইছে ও তোমার বউ সবাই যাইরা দেখলাম বুঝছেন ও তো তাই গেছি গাড়ি তুলতো এর মাঝে পয়েন্ট দুই তিনটে বলে তাই একটু কথা লইয়া গেছিল ওই ও বেগ কো পাইছি সাসা না ফটো ভাইয়া কই কারণ ও বেগ আমি যাচ্ছি বেটি রাতো ও পাইছি ভাইয়া ও আমি কইতে গো তো আমার ও বাতি যার বউর বেগ ও লই যাইছি রাস্তা ফালাই এরে উন্ডাইনি কই গেলা কিতা ও তোমার বেগ পাওয়া গেছে একটা কিচ্ছু নাই খালি বেগ কিচ্ছু নাই রাস্তা ফালাই যাই বেগটা কি খালি একবার ও এখানে জিনিসপত্র হয়ে গেল কথা স্যার কি তো হইছিল আমার ঘটনাটা কইছ কি তো হইছে তুমি বুঝলা না জি না তোমারে তো বেটা আমি মুখ পইরা চাচাটা কি এদিন করলা গরু চুরি আজকে করিলা নি আমার বউরে চিন্তাই হি ও মাত্র আমার বউ গুতা বাড়াইয়া গেছে আর তুমি আমার বউর ব্যাগ নি লাগি চিন্তাই করাইয়া বাতি যাও কিটা কই দেয় তুমি আমার নামে ও বদনাম তুললা গিলা আমি তান তোমার বউ বা যাইতা তান ফাও ফেক পড়ি গেছে তান মেন্ডে দৌড়তা ফাও দইরা ওখন বেগও তুইতা পারা না আমি কইছি যাচ্ছি আমার হাতে দিলা ফাও দইছই দো বাদে তাইন তাইন বাদি গেছে কিতা গো মাইয়া মোলা বিদায় দিছেন আমি গেছি চেয়ারম্যান সাহেবের বাড়ি খামল লাগি তান চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে আইতে সময় দেখি বেগও রাস্তা পালাই তো বেগ ফালাই থাকো না নি বেগর ভিতর মাল নি লাগি বেগ আনি গো কি তার দরকার নি গো তোমার চাইলে কই ফুয়াই নি কোন তোমার আসলা তুমি কয় কু ফোন নিছে সাইবাস কু ফাইন মাল কিতা করছ তোর নে বা কল্যাণ আইলে হিদিন তো দিছি নানি শুন খালি আজকে তোর মাথা ডুলাইম আমি কইলাম বাবা তাই যাই কিতা আজ তোর মাথা ডুলাইম বাতি যা আই চুরি একবারে সারাইমু বাতি যা বাতি ওই গো আমি যাই ওই ও ভাই ও বাতি যা
লই আইছি আর তুই আমার উপরে হাত তুললাই। আমি আস্তা গাঁও বিচার তোলা করাইলাম, আস্তা গাঁও বিচার তোলা করাইলাম। আবার তুমি ওনে আস্তে আস্তে চুরি করি করিবা, কোনদিন বড় চুরি করবা? আমার বউরে হাত দিলাইছো, আমার বউর মাল নিছো তুমি। বাতিজার বার্তায় কি আর মারলে মারো, আমি তোমার বউর বেঁকেছি না। গাঁৱৰ মানুষ দলা কৰি আৰি দেখি বাদে তারা চুল খাওয়াইব কি মারব তারা জানে। মই মুরব্বী হলে আমি দলা কৰি ওখানে আমি কইমু। দেখনি চুর বাড়াই গেছে, চুর তো চুরু। হে গাঁৱৰ মানুষের মায়া দেয় নাই, আও কর আমি গাঁও দলা করলাম। এদিন চুল খালি গেছি, আজ মাথা ডুলে লগাইমু। আমি গাঁৱত সব মই মুরব্বী দলা করবো, দলা করিয়া কই যাম। ঠিক আছে তোমরা খাওয়া গেলাই ইও তো সকালে ইলাটা নেই। আরে তোমার গালো লিখে লাল হয়ে রইল কেন? কি তো হইছে? তোমার গালো বিষ করে বলতে না মাথা হাত। ও বিষটা আইলো হইতে কি ওখানে তো জানতাম চাইলাম। কি তো হইছে আমার কো? কি তো হইছে? হ্যাঁ ইয়া আল্লাহ, এটা তো এখন ফুলি রইছে। এরে কি তো হইছে আমার একটু খুলিয়া শুনা খানে। হ্যাঁ তুমি হইছো আমার লাগে এক যন্ত্রণা আর আমি হইছি তোমার লাগে এক যন্ত্রণা। 2 দিন বাদে বাদে এক ঘটনা ঘটে আর ও আইয়া সকল দুসাইয়া পরে আমরা উঠে। যদি আমার রাখো তাহলে আমি বুঝবো কিটা। হো না খানে কি তো হইছে? কোন ঘটনাটা ঘটাইছো তুমি? হো আমি বুঝি। ও মাথা ঘুরা, আমার মাথায় কেন নাই। ও 2 দিন বাদে বাদে এক ঘটনা ঘটে, কোনো লিমো পাই না তুকাইয়া। আমার যদি অকলটা খুলিয়া না হয় আমি তো বুঝবো গিলা। আর মানুষের তো সংসার করে, আর মানুষের তো সংসার আছে। সকলটা তাই গেলে আমার উপরে পড়ে, আমার জামাইয়ের উপরে ইয়া পড়ে। কি যন্ত্রণা নাই আমি সংসার করাব আমি জানি। এখন একটু সময় ঘুমাও, আমি দিলাম শেখ দিয়া। Penjarun. Oh, penjarun. তুমি উঠে গেছো নি? এখন কিরা লাগে তোমার শরীর? হ্যাঁ হেরি তুমি আমার হাসাবার করছো কি তো হইছে? আমার কুলিয়া হো আমি যেবার যাইবা বিপদ বাড়ে, যেবার যাইবা বিপদ বাড়ে। আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছি, ইয়া কইছি চেয়ারম্যান সাহেব আমার একটা কাম দোকান বড় খানিটা নি না। তাই বলছেন ঠিক আছে, তার পিছিয়ে মাটি হতটা আছে ওগুলো নিয়ে তার গাড়া ফেলাইয়া দিতাম। আমি বলে বাচ্চা ফেলাইয়া দিব না হইয়া হয়েছে পাঞ্জাবিটা বন্ধ বাড়তে গিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়ি যাইবার আগে ওদের জেড ইসলাম আছে, জেড ইসলামের বহুত আছে ফেঁকে ভাও পড়ায় তারা রাস্তা তো ফেয়ে
ফাও পড়ে গেছে মানে ফাও ধরুন বইয়ানো ব্যাগ এটা সাইড ব্যাগ শিবির লাগি বালাইলে দইতে পারেন না আমি বলছি আমার তো দিলাম দুইয়া বালাইলে ফাও দইলাম ও আমি দেখছি দেখিয়া বেটি বাদে ফাও দইছে দুইয়া বেটি বেটি বাজারে গেছি কি আমি তো চেয়ারম্যানের বাড়িতে গেছি চেয়ারম্যানের বাড়ি থেকে আইদের সময় দেখি ও চেয়ারম্যান রাস্তার কোনার অন্য ব্যাগ ওটা বালাই সাইয়া তো আমি ব্যাগ চিনি লইছি আমি তো বেটির কাছে দেখছি ও ব্যাগ লই আমাকে কি তৈল কি তার সমস্যা গেলাম যে ইসলামের বাড়ি কিন্তু গিয়ে উনি তার বউরে উলে চিন্তাই করছে আমাদের আমি নিজে গীতা বলতে নিয়ে আমারে মারছে মারবো না নি তোমার আমি কতদিন নিষেধ দিছি সেউর বালা বুড়া মন্দ কোনটা যাইতে না তোমার আমি কইছি চোখ বন্ধ করে তুমি কামো চাইতে চোখ বন্ধ করে তুমি করো হইতে তুমি না তুমি তো আমার কথা শুনো না খালি যাও মানুষের উপকার করার তুমি এখন বালা করলো এখানে তোমার উপরে পড়ে বাদ করলে তার উপরে পড়েও তুমি তো আমার কোনো কথা শুনো না আমি যেটা কই তোমার ভালো লাগে তো কই 2 দিন বাদে বাদে কই বিপদে উপরে পড়ে আরে এক কাম করি আমরা রিগাও থাকার কোনো দরকার নাই আমরা রিগাও সারিয়ে যাই যেহেতু তোমার উপরে এক বদনাম পড়ে গেছে আমারও মানুষ আর চোখে চায় আর চোখে দেখে আগের লাগানো মানুষ কেউ বালা করে মাতায় না আমরা এই গাঁও থাকার কোনো দরকার নেই আমরা এই গাঁও সারিয়ে যাই কি ও কি তা হবো আমার বাপ তো তার বিটা সারিয়ে আমি দিতাম আমি কই দিতাম এখানে আমার বাপর ঘর আমার মা আসলা এই ভাঙ্গা করোর মাঝে কত স্মৃতি আছে কত কষ্ট চিমটু পরিমাণ সপ্তাহে গরুর মাঝে আসে দেয়ালোর প্রতিটা কোনায় কোনায় সাক্ষী আমি আমার বাবা তার বিটা ফেলাই আমি হই যাইতাম আর এখানে আমি থাকতামও কিনা আমি যতবারও উপকার হওয়ার যাই বাদে বদনামটা আমার উপরে উপরে আমি থাকতামও কিলাই হয় আমরা কই যাইব কোনানো যাইব আয়ো আমরা আমরা বাড়ির যাই কি এখান থেকে তো বহুত দূর হয় কোনো মুসিবতে খাইতো না না থাকলে তুমি তো বুঝরা আপনার যদি বাচ্চা কাচ্চা হয় এখানে মানুষের চুরার বাচ্চাই কইব আপনার বাড়ি তো মানুষের মুখ ফিরিয়া চায় না বাদে আর কোনোদিনও চাইতো না বাচ্চা তোর উপরে হইয়া এই কলঙ্কর দাগ লাগবো এর লাগে এই গাঁও থাকার কোনো দরকার নেই আমার বাড়ি তো বহুত দূরই আছে কিন্তু মানুষজনে কোনটা জানতো না কোনো যাই গিয়ে আমরা ও তুমি ঠিকও কইছ ইগেও থাকলে কলঙ্ক আমরা লোক হর ছাড়তো না আমার বাচ্চা কাচ্চারেও এই কলঙ্ক লাগি মাথা তুলি আরতে পারতো না আমরা তো গরিব মানুষ আমরা তো টেকালা নাই যে বদনামটা টেকা দিলে কই দিতাম কিন্তু বউ আমি তো চেয়ারম্যান সাহেবরা কইছি কইছি মুখ দিয়া জবানে দিলাইছি আর মাটিও কিন্তু আমি খাটিয়ে দিব আমরা খাইল যাইব তখন তো হাঞ্জি হয়ে গেছে কথা দিলাইছি চেয়ারম্যান সাহেবরে মাটিও গুণ আজকে রাত করে দিয়ে তার মা গাড়াত ফেলাইয়া দিয়া খাইল সকালে তোমার না বাড়ি যাইব কি আমার বাপ দাদা বিটা ফেলাই একটা দেখবি কিতা করবে আমার মা ভালো খারাপ দাদাজি আমি আইছি দাদাজি আমার মাথার বেদনা করে তুমি পিছে দি গিয়া দেবা ইনো মাটি তো আছে মাটি গুনে তুমি গাড়াত ফেলাই দিও এরে ইগে হারা দিন তুইয়া ওখান রাইট কাম করতো কেনে আচ্ছা করুক দুনের রোগ সপ্তাহ পরে তো আমরা এলাকার মানুষ ও তো সময় থেকে তান্ডে ফোন দিলাম তাই ফোনও ধরে না কই যেন গেলা ও মাই তুমিও তো চিন্তা করলে না তোমার চাচা উপকা তুমি কই গেছলাই অত সময় থেকে তোমার ফোন দিলাম আমি কেন কোনো সমস্যা নাকি তা ও মাই সমস্যা নাকি কত বড় ঘটনা করছে চাচাজি আমার সব শেষ হয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে চাচাজি আমার ডাকাতি হয়ে গেছে বসাই তুমি বউ কিতা হইছে তাহলে তো পুলিশে নিচে গেছে চাচাজি দরিয়া গুলডার রে পুলিশে দৌড়ে নিছে কি খেনে কিতার লাগি থানাত বুঝি কোন চুর ধরা পড়ছে চুরে তাইনের নাম কইছে কইছে বুঝি তাইনও তাইনের চুরের লগে জড়িত আছে ও তান্ডে ধরিয়া লইয়া গেছেন গিয়া পুলিশে তুমি ব্যস্ত হইও না আমি থানাত ফোন দিলাম
হ্যালো অসিসা, সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আমি বুঝতে পারছি আপনি কী কারণে ফোন দিচ্ছেন। আচ্ছা, আপনার ওই যে আমরা একটা চোর ধরছি, তো ওই চোরকে আমরা একটা রিমান্ডে আনছিলাম, আনার পরে ও কিন্তু আপনার বাতিজের কথা বলছে। আপনার বাতিজে নাকি ওর সাথে জড়িত, এবং ওই এলাকা আপনাদের এলাকার প্রত্যেকটা চুরির সাথে আপনার বাতিজা জড়িত। এই যে গত কয়েকদিন আগে আপনার বাড়িতে যে চোর ঢুকছিল, ওই চুরির সাথেও নাকি আপনার বাতিজা জড়িত। এখন আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা তো আইনের গতিতেই চলে, আপনার বাতিজাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। আপনি একবার থানাতে এসেছেন। আচ্ছা অসিসা, রাখলাম। চাচাজি কিতা হইল? চাচাজি আপনি একবার থানা যাক তাই লেগে ছুটে এলো আপকা। মাইজি, আমি কোনো সুরের সুপারিশ করার লাগি তারা যাইতাম পারতাম না। সুর? কে সুর? আমার বাপ তো অবাক লাগে, আমার গুলজার চুরির লোকে জড়িত। সুরের লগে জড়িত? আমার এখানে বিশ্বাস হয় না চাচা। বোমা, তুমি ভিতরে যাও। এরে ঘটনা কি তা হাসাও নি? না, আমি তোমার লোকে কিনা ডং করলাম নি, ভিতরে যাও। চেয়ারম্যান সাহেব আসেননি করো। ভিতরে আও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কাটুশালি, তুমি কালকে থামুম করিয়া গেলাই, টেকা নিলাই না। চাচাজি, রাইট বেশি হয়ে গেছে, আপনি ঘুমাই গেছেন, কই আর বিরক্ত করার আপনার দরকার নাই। কাটুশালি, ও ন টেকা ধন্যবাদ। বেগুন নিয়ে কই রান্না হইছো? চাচাজি, খালি মাটি ঘুরান মানে আপনারা ভালো। আর মাটি ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ধরল গে কিছু সোনার আর একটা মূর্তি পাইছি। এটা তো মূল্যবান সম্পদ। জি চাচাজি, আপনার মাটি ঘুরিয়ে পাইছি, এটা নিশ্চয়ই আপনার কাছে রইল। ধন্যবাদ চাচাজি। আর চাচাজি, আমি গাঁও সেরিয়ে দিলাম চাচাজি, বালা কামাই মানে মানি চাচাজি, আমার বাপ দাদার বিটা সারিয়া, আমার জন্মস্থান সারিয়া আমার দেওয়া লাগে চাচাজি। আমার যে নাম লাগছে, এই নাম সুবিধাজনক নাম না চাচাজি। এই গাঁতে আমি আর থাকতে পারতাম না, এই অপবাদ লিয়ে কিলা থাকতাম চাচাজি। সেও আমার আর সুন্দর করে চায় না, খুব সুন্দর করে মাতায় না। সবেও আমার সুর মনে করিয়া আর চৌকে চায়, আর চৌকে মাতায়। আমার বউরেও সমান আর চৌকে চায়। এই নিয়ে মুখ মোড়ামারি মাতই না যে সুদর বউ, ইটা উপহার লিয়ে চাচাদি কিলা থাকতাম। এর লাগে চাচাদি আমার বাপ দাদা বিটা দাঁড়িয়ে যাইরাম দি। আর এখানে কথা বলি চাচাদি, আমি চুরি করছি না, আমি শুন নাই চাচাদি। কাটুশালি, খাড়াও। জি চাচাদি, আর কিছু হওয়ার বাকি আছে, বিশ্বাস করো, আপনি বিশ্বাস করো, আমি শুন না, আমি চুরি করছি না চাচাদি। এর বাদে চুরির প্রবাদে নিজের জন্ম স্থান বাপ দাদা বিটা ছাড়িয়ে যাইরাম দি চাচাদি। আপনারা সব ভালো থাকবেন। তুমি শুন নাই, এখানে আমি নিশ্চিত হয়েছি তুমি মাটি করিয়া অত মূল্যবান সম্পদ পাইছো। তুমি যদি চুর হইতাই তে তো ওই সম্পদগুলা, এই জিনিসগুলো আনি আমার কাছে দিলাই না নি, তুমি লইয়া গেলাই কিনে। আপনার এই মূল্যবান সম্পদ আমি লইয়া যাইতাম পারতাম, কিন্তু নিয়া ইগুন বেচিয়া এখন কয়দিন চললাম আমি? সর্বোচ্চ 2 মাস 6 মাস আমি গরিব হইতাম পারি চাচাদি। ফরার সম্পদ আমি লোভ করি না, আমার যা আছে আমি তা লইও শুক্রিয়া আদায় করি। ফরার সম্পদ দি কেউ কোনো সময় বড় লোক হয়েছেন না। আপনার মাটি পুরা পাইছি, কিন্তু আপনার কাটুশালি, একটা বিরাট ভুল হয়ে গেছে। আমরা যে তোমার চোর সাব্যস্ত করিয়া যে অত্যাচার করছি, আসলে তো তুমি চুরি করছো না, চুরি করছো অন্যজনে। সে করছে চাচাদি চুরি?
আমি গরো সুর থুইয়া বাইরে সুর ধরাত গেছে কি চাচাজি চুরি খাই করছে আমার বাতিজা গুলজারে। আমি তো আপনারা আগেও কইছি আমার নামে শুননা, কিন্তু আপনারা তো আমরা কথা মানছই না। আজ গরিব থেকে আপনারা সুরের অপবাদ আপনারা দিছ, সুরের অপবাদ লইয়া নিজের ঘর বাড়ি ছাড়িয়া আমরা এই গ্রাম ছাড়িয়া যাইতে কি ওর এর লাগি তাই আপনারা কারণে হয়ে যাবেন অত বড় একটা। চাচাজি আপনার বাতিজায় চুরি করছে, আপনার বাতিজায় চুরির লোক জড়িত, আর আপনি আমার চুর বানাইলা। আপনার বাতিজায় চুরি না ডাকাতি করে যদি আর বড় কোনো অপরাধ করে যদি তার বাদে কিছু যাইতে হইতো না চাচাজি, কারণ আপনার টাকা আছে, আপনার গরিব, আমরা দিন আনি দিন খাই। আপনারা বুঝবা কিতা গরিবের তাহলে আপনারা বুঝবা কিতা? এমনি গরিবের সব ইনসা দেখতে পারেন, আপনারা লাল মানছে দেখতে পারেন না গরিব বলে। এর মাঝে যদি সুট টাইটে লাগে তাকে আমরা এই সমাজে কোন আপনার স্থান পাইব হোক চাই, কোন জায়গায় স্থানটা পাইব? আপনার তো টাকা আছে, আপনারা বাতি করে না করছে পাঁচশো কইব চেয়ারম্যান সাহেব বাতি যায়, এটা ভুল করে লিয়েছিল সময়, একটা মিস্টেক করে লিয়েছি। আর আমরা যদি আপনারা কইব সুরের বাচ্চা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী চুরি সুরের করে এগুলো এই সমাজের স্থান দিয়ে নাই বসে থেকে বাকরি তো এই সমাজে কোনো কথা বইতে পারতো না। আপনার কেন বললাম দাদাদি, আপনারা বারবার আমি দূর করি কইছি দাদাদি, আপনি তো আমার ছোট বান্ধবী ছিল, তাই না কেন আমার এই চুরির অপবাদ দিলা? আজকে আমার বাপ দাদার ভিডিও সরিয়ে যাইতে পার। কাটুশালী তুমি এখন যা কইবাই আমি তা মানিয়া নিব, কারণ পোশাক আশাক দিয়া মানুষের চরিত্র বিবেচনা করা যায় না। তুমি গরিব হয়ে যায় পারো, কিন্তু তুমি শুন না আমার বাতিজার বাড়ি গাড়ি গম দৌলত সবটা আছে, তার বাদেও তার চরিত্র নাই, এ সুর তুমি আমাকে মাফ করে দিও। আর তুমি গাও ছাড়িয়া যাইও না। চাচাজি আমি কোন মুখে থাকতাম, কোন মুখ দেখাই আমি এলাকা থাকতাম? যে জায়গাটা আমি জন্মেছি চাচাজি, যে জায়গাটা আমি শুরু থেকে বড় হয়েছি, আজকে এই জায়গাটি আমার একটা বিষাদ যন্ত্রণা উপর জায়গা লাগে। আমি স্বাভাবিকভাবে চলতাম পারাম না। অপরাধ করিয়া যখন অপরাধী হল সাদা বুক করার লাগে, ছোট ছোট জেলখানা যায়, তখন তারা অপরাধ করিয়া লাগে, তারা জেলও যায়। কিন্তু আমি অপরাধ না করিও চাচাজি সারা পৃথিবী আমার লাগে জেলখানা হয়ে গেছে, সারা পৃথিবী আমার লাগে জেলখানা হয়ে গেছে। ন্যায্য বিচার ন্যায়সঙ্গত মাঠ সেইগুলো আমরা সমাজ থেকে হারিয়ে গেছি চাচাজি। এর লাগে অপরাধী যারা আছে, যারা চুরি বাটপারি দান দামে করে, এরা আরামর জীবন বুক বিলাস করে, আর আমরার মতো অসহায় গরিব নিরপরাধ এরা কারা বুক করে। আপনি পালা থাকবা চাচাজি। আর একটা কথা মনে রাখবা, শ্রোতাতে শুনতাম সবসময় আমরা দাদি মা সবসময় কইতা যে উপকারীরে বাঘে খায়, উপকারীরে বাঘে খায়, কিন্তু হিসেবে বুঝতাম না যে আসলে উপকারীরা এখানে বাঘে খাইতো। কিন্তু চাচাজি হিসাবে মানুষের উপকার করিয়া হিসাবে বুঝলাম কোন বাঘে খায় চাচাজি, বনের বাঘে উপকারীরা খায় না চাচাজি। এই বাঘগুলো আমরা সমাজেও আছে, আপনার মতো বাঘ চাচাজি। ভালো থাকবো চাচাজি।